বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বিবিএস পাস অথবা বিবিএ অনার্স যারা সেকেন্ড ইয়ারে আছো তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এবং যারা থার্ড ইয়ারে আছো তাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে ক্যাশ ফ্লো স্টেটমেন্টস আছে, তাই না? তো আজকে এই চ্যাপ্টার হচ্ছে লেকচার 4। এর আগে আমি আরও 3টি ক্লাসের ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে যদি খুব ভালোভাবে জানতে চাও তাহলে অবশ্যই সেই 3টা ভিডিও তোমাদের দেখতেই হবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে তোমাদের জন্য ইনডাইরেক্ট মেথডের আরেকটি অঙ্ক নিয়ে এসেছি। এই ইনডাইরেক্ট মেথডের অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2014-এ এসেছিল, এটা সেকেন্ড ইয়ারে। তো তোমরা স্ক্রিনে অঙ্কটি দেখতে পাচ্ছ। তোমাদের সুবিধার্থে একটু বলছি আমি। দ্য মেঘনা কোম্পানিজ কম্পারেটিভ ব্যালেন্স শিট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2013 অ্যান্ড 2014। তো 2013 এবং 2014 সালের যেটা তুলনামূলক একটি ব্যালেন্স শিট দেওয়া আছে, এবং এখানে অ্যাসেটস আছে, লাইবিলিটিস আছে, এবং এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। এবং এই অঙ্কটা শুরু করার আগে তোমরা প্রথমে কি করবে, খাতায় একটা আই ফর্মে একটা ছক করে ফেলবে। আই ফর্মে এখানে ছকটা দেওয়া আছে, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আই ফর্মের ছকটা কীরকম? আই ফর্মের ছকটা হচ্ছে এই যে এভাবে, ঠিক আছে, বিবরণীর ছক আর কি। ওকে, তারপরে বিবরণ টাকা দ্যাট মিনস পার্টিকুলার টিকে লেখার পর তারপরে তোমরা মোটামুটি তোমাদের তো অঙ্ক করতে করতে মনেই থাকবে যে চার্টটা, আমি যে প্রথম ক্লাসে যে চার্টটা দিয়েছিলাম সংক্ষিপ্ত চার্ট, সেটা অবশ্যই মনে রাখতে বলেছিলাম তোমাদেরকে। তো তোমরা চার্টটা তৈরি করার পর, মানে ঘরটা তৈরি করার পর, এরপর প্রথমে লিখবে কি, ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লেখার পরে তোমাকে এই অপারেটিং অ্যাক্টিভিটিসের 5টা জিনিস মনে রাখতে হয়। আমার সাথে মিলিয়ে দেখো তো ঠিক মনে আছে কি না। প্রথমটা কি, গুড, নেট ইনকাম। তারপরে কি, একটা লাইন লিখতে হবে তোমাদেরকে, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা লেখার পর তোমার আসবে কি, একটা তো চলে গেল নেট ইনকাম। তারপরে ডেপ্রিসিয়েশন অ্যান্ড কি, ডেপ্রিসিয়েশন অ্যান্ড কি, অ্যামোটাইজেশন, মানে অবচয় এবং অবলোপন, যেটা থাকে সেটা। যদি অবচয় থাকে অবচয় আসবে, আর যদি অ্যামোটাইজেশন বা অবলোপন থাকে অবলোপন আসবে। তারপরে কি, 3 নাম্বারটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস ইনক্রিজ অর ডিক্রিজ। 4 নাম্বারটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস ইনক্রিজ অর ডিক্রিজ। 5 নাম্বারটা হচ্ছে কি, 5 নাম্বারটা হচ্ছে তোমার গেইন অর লস সেলস অফ ফিক্সড অ্যাসেটস, ঠিক আছে। আচ্ছা, এই 5টা জিনিস মনে রাখতে বলেছি। তাহলে আসো আমরা প্রথমে দেখি যে কোশ্চেনে দেখি কোথাও নেট ইনকাম আছে কিনা। সরাসরি কোনো নেট ইনকাম নেই, কিন্তু নেট ইনকাম বের করার ক্লু দেওয়া আছে, এই যে রিটেন আর্নিং এবং ডিভিডেন্ড। এই যে ডিভিডেন্ড, এখান থেকে আমরা নেট ইনকামটা বের করব। কিভাবে বের করব, দেখো রিটেন আর্নিংয়ে আমরা কি করি, রিটেন আর্নিং, ওপেনিং রিটেন আর্নিং যোগ নেট ইনকাম মাইনাস ডিভিডেন্ড, তাইলে আমাদের কি আসে, ক্লোজিং রিটেন আর্নিং আসে, তাই না? আমরা করেছি না? হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টে করেছি, ইনকাম স্টেটমেন্ট না, ফিনান্সিয়াল স্টেটমেন্টে করেছিলাম, ঠিক আছে। তো আমরা এখানে দেখো, এখন রিটেন আর্নিংয়ে যেটা আমরা পেলাম, এখানে এখন আমরা উল্টা দিক করে কি করব, নেট ইনকামটা বের করব। মানে আগে ক্লোজিং রিটেন আর্নিং লিখবো, তারপরে যোগ ডিভিডেন্ড লিখবো, মাইনাস ওপেনিং লিখবো। আসো আমরা তাহলে এখানে একটা ওয়ার্কিংস দেওয়া আছে, দেখো উল্টা দিকে করে তারপর আমাদেরকে এটা বের করতে হবে। প্রথমে দেখো এখানে এন্ডিং ব্যালেন্স অফ রিটেন আর্নিং 14,500 অ্যাট ডিভিডেন্ড পেইড লেস ওপেনিং রিটেন আর্নিং। তাহলে আমার নেট ইনকাম কত আসলো? নেট ইনকাম আসলো আমার 7,500। তাহলে আমি এখানে নেট ইনকাম লিখে, এই যে এখানে নেট ইনকাম লিখে আমি কি করব, 7,500 লিখে ফেলবো। এরপরে আমাকে এই লাইনটা অবশ্যই লিখতে হবে, সবসময় লিখতে হবে, এটা প্রত্যেক অঙ্কেই থাকবে ইনডাইরেক্ট মেথডে। অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা লেখার পর এরপরে আমাকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস বের করতে হবে। তো আমি নর্মালি যাচ্ছি আর কি, ডেপ্রিসিয়েশন আর অ্যামোটাইজেশন যেটা মনে রাখতে বলেছিলাম। তো ডেপ্রিসিয়েশনের জন্য এখানে দেখো, এখানে আছে কি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 5,500, 4,500, এবং আর কোনো ক্লু আছে? হ্যাঁ আছে, 2 নম্বর এডিশনাল ইনফরমেশনে আছে, দেখো ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 1,000 ওয়াজ ডিসকার্ড অ্যান্ড ইটস কস্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওয়ার রিমুভড ফ্রম দ্য অ্যাকাউন্টস। মানে
একটা ইকুইপমেন্ট 1,000 টাকার ইকুইপমেন্ট, সেটা ফুললি ডেপ্রিসিয়েটেড, মানে 1,000 টাকার ইকুইপমেন্টটা ফুললি ডেপ্রিসিয়েটেড, ফুল সেটা অবচয় করেছে, অবচয় মানে ধার্য করেছে, এবং ধার্য করার পর সেটা ডিসকার্টেড, সেটা ডিসকার্ড করে দিয়েছে, এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওয়ার রিমুভড ফ্রম দ্য, এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাও সেটা কি করেছে, রিমুভড করে দিয়েছে, সেটা রিমুভড করে দিয়েছিল। সোজা কথা হচ্ছে একটা ইকুইপমেন্ট ছিল, যে ইকুইপমেন্ট ফুললি ডেপ্রিসিয়েটেড ছিল, হ্যাঁ, এবং সেই ডেপ্রিসিয়েশনের টাকাটা কি করেছে, অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, তাহলে আমাকে আনতে হবে, ঠিক আছে। আর এখানে দেখো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ডিফারেন্সটা 1, তাহলে আমার যেটা কত টাকার ইকুইপমেন্ট ছিল, 1,000 টাকার ইকুইপমেন্ট ছিল, ইকুইপমেন্ট 1,000 টাকার, সেটাও আমাকে এই ডেপ্রিসিয়েশনের জন্য নির্ণয়ের জন্য কি আনতে হবে। তাহলে এটা কিভাবে করেছে নোটে একটু দেখলে তোমরা ফুল ক্লিয়ার হয়ে যাবে। দেখো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ইকুইপমেন্ট 1,000, ঠিক আছে। কেন 1,000 আসলো, কারণ এটা ফুললি ডেপ্রিসিয়েটেড ছিল। এটার তাহলে জাবেদাটা কি ছিল, জাবেদাটা ছিল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট এবং ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, তাই না। তো 1,000 টাকার যেটা ইকুইপমেন্ট সেটা আসলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1,000 টাকার, মানে ডেপ্রিসিয়েশনের যেটা ফুললি ডেপ্রিসিয়েটেড ছিল। এবং আরেকটা কি, এখানে ব্যালেন্স বিডি যেটা 2013 সালের ছিল 4,500, ব্যালেন্স সিডি হচ্ছে কি 5,500, তাহলে ইন টোটাল আমার 6,500, তাহলে আমার ব্যালেন্স যেটা সেটাই হচ্ছে আমার কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, যেটা ব্যালেন্স সেটাই আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, তাহলে 2,000, তাহলে 2,000 টাকা আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস আমি এখানে বসিয়ে দিব। এখন আমি কারেন্ট অ্যাসেটস দেখব, ইনক্রিজ এবং ডিক্রিজ। আমরা তো জানি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্যাশ কারেন্ট অ্যাসেটসের মধ্যে আসে না, এটা লাস্টে আমাদেরকে মিলাইতে হয়, এটা তো আমরা জানি। তো এখানে দেখো ক্যাশ ছাড়া আমাদের কি কি আছে, অ্যাকাউন্টস রিসিভেবল আছে, আর তো কিছু পাচ্ছি না। তো অ্যাকাউন্টস রিসিভেবলকে বাড়লো না কমলো, কমেছে, কমলে কি হবে, প্লাস হবে। তাহলে দেখো এই যে ডিক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল, হ্যাঁ, এখানে আছে কত, 10,000 থেকে 8,000, মানে 2,000, 10,000 থেকে 8,000 বাদ দিলাম, তাহলে কত আসলো, 2,000। হ্যাঁ, এখানে 10,000 থেকে 8,000 কেন বাদ দিলাম, দেখো এখানে কিন্তু অ্যালাউন্স ফর ব্যাড ডেট যেটা আছে এটা আমাকে বাদ দিয়ে তারপরে আমাকে অ্যাকাউন্টস রিসিভেবল বের করতে হবে, কারণ এখানে দেখো 11,000 থেকে 1,000 বাদ দিলাম, এবং এখানে 8,800 থেকে 800 টাকা বাদ দিয়ে কত আসলো, 8,000, আর ওখানে 11,000 থেকে 1,000 বাদ দিয়ে কত আসলো, 1,000 আসলো। তাহলে বুঝতে পেরেছো কেন 10,000 হয়েছে এবং কেন 8,000 হয়েছে। এরপরে আসো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে আছে 20,000 এবং 22,000, তাহলে বেড়েছে, এটা মাইনাস হবে 2,000। দেখো এখানে আছে 22,000 থেকে 20,000 বাদ দিয়ে মাইনাস ফিগার 2,000। এরপরে আমাদের আসবে কি, এরপরে আমাদের আসবে কারেন্ট লাইবিলিটিস, অ্যাকাউন্টস পেবল, ট্যাক্স পেবল। তাহলে একটা কমেছে, অ্যাকাউন্টস পেবল মাইনাস ফিগার হবে 2,500 এবং ট্যাক্স পেবল প্লাস ফিগার হবে 1,000। তাহলে আসলে এই জিনিসটা আমরা বসিয়ে দেই। এই যে দেখো এখানে আছে অ্যাকাউন্টস পেবল মাইনাস ফিগার 2,500 এবং ট্যাক্স পেবল কি 1,000 টাকা প্লাস ফিগারে আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি কি আমরা দিয়েছি দেখো, আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল কমপ্লিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমপ্লিট, এরপরে আছে কি, এরপরে আছে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস আমি লিখে ফেলেছি, অ্যাকাউন্টস পেবল লিখে ফেলেছি, ট্যাক্স পেবল লিখে ফেলেছি। এখন এখানে প্রিলিমিনারি এক্সপেন্সেস যেটা রিটার্ন অফ সেটা এখানে আসছে, তোমরা দেখো এখানে প্রিলিমিনারি এক্সপেন্সেস এখানে এই যে যেটা রিটার্ন অফ সেটা এই যে প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটার্ন অফ আছে 1,000 টাকা। তো 1,000 টাকা আমরা প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটার্ন অফ লিখে 1,000 টাকা প্লাস ফিগার করে দিলাম। এখন এই সবগুলা প্লাস মাইনাস করে আমার টোটাল আসলো কত, 1,500। 7,500 সাথে 1,500 যোগ করে আমার নতুন আসলো কত, 9,000। এটা হচ্ছে আমার নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। যদি এটা মাইনাস ফিগার হইতো তাহলে আমরা লিখতাম নেট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস।
তাহলে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস কমপ্লিট হলো। আমার কি কি কমপ্লিট হলো? এটা কমপ্লিট হয়ে গেল এবং ওয়ার্কিং দুইটা কমপ্লিট হয়ে গেল, এখন এই দুইটা আছে, তাই না? তাহলে এরপরে লিখবো আমরা কি? তো এরপরে আমরা করব কি? এরপরে আমাদের এখানে আমরা করব ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমাদের ইনভেস্টমেন্ট সম্বলিত যে তথ্য থাকে সেগুলো আসবে এবং ফিক্সড অ্যাসেট সম্বলিত তথ্যগুলো আসবে, কারণ ফিক্সড অ্যাসেট সেলস অথবা পারচেস সেগুলো আসবে। এখানে আমাদের ফিক্সড অ্যাসেটস আছে শুধু ইকুইপমেন্ট, এবং নিচে কিন্তু বলে দিয়েছে, দেখো ইকুইপমেন্ট কস্টিং টাকা 5000 ওয়াজ পারচেসড ডিউরিং 2014, তাহলে 5000 টাকা। তাহলে 5000 টাকা যেহেতু পারচেস করেছে, তাহলে এই 5000 টাকা আমার কি হবে? মাইনাস ফিগার হবে। তাহলে আমার আর কোনো কিছু নেই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে, এটাই হচ্ছে আমার কি, যেহেতু মাইনাস ফিগার সেজন্য আমি কি লিখব? নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখন আসো ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। এখানে আমার আসবে কমন স্টক এবং ডিভিডেন্ড। এখানে কমন স্টক আসবে এবং কমন স্টক আসবে এবং কি আসবে? ডিভিডেন্ড আসবে। হ্যাঁ, তো এখানে কিন্তু কমন স্টকের কথা একটু বলে ফেলেছে। দেখো এখানে বলেছে নাম্বার 3, যেটা এডিশনাল ইনফরমেশন, সেখানে কি বলেছে? 200 shares of common stocks were sold and issued at টাকা 15 per share। তাহলে এটা আমাকে লিখতে হবে। এখানে দেখো আমি লিখেছি ইস্যু অফ কমন স্টক 200 ইন্টু 15, তাহলে 3000 টাকা, এবং ডিভিডেন্ড পেড 6000 টাকা। তাহলে আমার 6000 থেকে 3000 বাদ দিলে কত থাকে? মাইনাস 3000। এটাই হচ্ছে নেট ক্যাশ ইউজড বাই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। ঠিক আছে? তো এখন এই তিনটা আমি প্লাস মাইনাস করব। তো 9 থেকে 8 চলে গেলে 1000 টাকা। এটা হচ্ছে আমার নেট ইনক্রিজ ইন ক্যাশ। এটার সাথে বিগিনিং ক্যাশটা যোগ হবে, এবং বিগিনিং ক্যাশটা যোগ করলে আমার ক্লোজিংয়ের সাথে মিলবে। দেখো বিগিনিং হচ্ছে কত? বিগিনিং হচ্ছে আমার 3000, এই যে 3000, তাহলে ক্লোজিংয়ের সাথে মিলে গেছে না? 4000 মিলে গেছে, তাহলে আমার অঙ্কটা হয়েছে। তো এভাবে আমরা খুব সহজেই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক করতে পারি। তোমাদের সুবিধার্থে পুরো অঙ্কটা একটু স্থিরচিত্র দিয়ে রাখলাম, তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে অঙ্কটা করে নিবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি কি প্রেস করে রাখবে নেক্সট ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে? আর বাসায় বসে বসে এটা শুধু দেখলেই হবে না, পুরো লেকচার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখে বুঝে বাসায় অবশ্যই অঙ্কটা করতে হবে। ক্লিয়ার? ওকে, আল্লাহ হাফেজ।